আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ক্লাসে আমরা মজার কিছু যোগ অঙ্ক শিখেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় তোমাদের প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটির আরও একটি পৃষ্ঠা করব, যেখানে আরও কিছু সুন্দর সুন্দর অঙ্ক রয়েছে, যোগ করার অঙ্ক। তো চলো আমরা সেগুলো করে ফেলি। প্রথমে আমরা 34 পৃষ্ঠার প্রথমে দেখা একটা প্রশ্ন রয়েছে, প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে নিই। কি বলা হয়েছে, প্রথমে দুটি টমেটো ছিল। এই যে দেখো টমেটোর ছবি, লাল লাল মিষ্টি মিষ্টি টমেটোর ছবি। এখানে দুটি টমেটো ছিল, পরে আরও 3টে টমেটো দেওয়া হলো। এই যে আরও 3টে টমেটো দেওয়া হলো। এখন মোট কতটি টমেটো হলো? এখন কি করতে হবে? মোট করতে হবে। মোট মানে কি, আমাদের এগুলো সব একসাথে করতে হবে। হ্যাঁ, এখন মোট কতগুলো টমেটো হলো এই সবগুলো আমাদের একসাথে গণনা করে বলতে হবে কতগুলো টমেটো হলো। তো একসাথে আমরা গণনা করে ফেলি। 1 2 3 4 5। একসাথে যদি আমরা টমেটোগুলোকে গণনা করি তাহলে কতটি টমেটো হবে? 5টি টমেটো হবে। আর এই দেখো তোমাদের বইয়ের ভিতরে ব্লকের মাধ্যমে দেওয়া হয়েছে। 2টি টমেটো না দিয়ে 2টি ব্লক দিয়েছে, আবার 3টি টমেটো না দিয়ে এখানে 3টি ব্লক দিয়েছে। একসাথে যদি আমরা ব্লকগুলোকেও গণনা করে ফেলি তাহলে কতগুলো ব্লক হবে? 1 2 3 4 5। 5টি ব্লক হবে। আচ্ছা, নিচে যে খালি ঘরগুলো রয়েছে আমরা প্রথমে সেটা পূরণ করি। এখানে দেখো 2টি টমেটো, তাহলে আমরা কত লিখব? এখানে আমরা লিখব 2। আবার পরে কতগুলো টমেটো দেওয়া হয়েছে? 3টি, তাহলে এই খালি ঘরে আমরা লিখব 3। তাহলে 2 যোগ 3, যোগ মানে তো একসাথে করা, তাই না? একসাথে করে কতগুলো হয়েছিল? 2 আর 3, 1 2 3 4 5। একসাথে 5টি হয়েছিল। আমরা পরে লিখব কত? 5। ঠিক আছে, এখন 5টি টমেটো, এখানেও আমরা লিখব 5। ঠিক আছে, যখন তোমরা তোমাদের খাতায় লিখবে তখন কিভাবে লিখবে সেটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে প্রথমে 2টি টমেটো ছিল। তো তোমরা তোমাদের খাতায় কি লিখবে? সমাধান কি লিখবে? প্রথমে টমেটো ছিল 2টি। প্রথমে টমেটো ছিল কতটি? 2টি। তারপর পরে আরও 3টি টমেটো দেওয়া হলো। পরে দেওয়া হলো কতটি? 3টি। এখন প্রশ্ন কি চেয়েছে? মোট কতটি টমেটো হলো। তার মানে একসাথে মানে কি, আমরা যোগ করব। এখানে যোগ চিহ্ন দিবে, তারপর সুন্দর করে একটা সোজা দাগ দিবে। কি লিখবে? মোট টমেটো হলো। সুতরাং মোট টমেটো হলো কতটি বলো? 2 আর 3 যোগ করলে কত হয়? প্রথমে 2টি দাগ দিই, 1 2, তারপর আরও 3টি দাগ দিই, 1 2 3। এখন এই সবগুলোকে আমি একসাথে গণনা করি, 1 2 3 4 5। মোট কতটি হলো? 5টি টমেটো হলো। তোমরা লিখবে 5টি, এরপর সুন্দর করে উত্তর লিখবে। উত্তর 5টি। এরপর আরও একটি প্রশ্ন রয়েছে, আমরা সেটি পড়ে নিই। চলো দেখো, এখানে কি লেখা রয়েছে। একটি পার্কিংয়ে প্রথমে 2টি গাড়ি ছিল। প্রথমে কি 2টি গাড়ি ছিল? পার্কিং কোথায় বলো তো? যেখানে গাড়ি থামিয়ে রাখার জায়গা, সেখানে প্রথমে 2টি গাড়ি ছিল। পরে আরও 2টি গাড়ি এলো। প্রথমে ছিল 2টি, এই যে দেখো ছবিও দিয়ে দিয়েছে সুন্দর করে। প্রথমে 2টি ছিল, পরে আরও 2টি গাড়ি এলো। পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে? মানে একসাথে এখন কতগুলো গাড়ি আছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। আমরা তাহলে গাড়িগুলোকে একসাথে গণনা করব। 1 2 3 4। একসাথে গণনা করলে 4টি গাড়ি হয়। এই গাড়িগুলোকে আবার ব্লকের মাধ্যমে তোমাদের বইয়ে দেখানো হয়েছে। এই যে দেখো, 2টি গাড়ির পরিবর্তে 2টি ব্লক, আবার এই 2টি গাড়ির পরিবর্তে এই 2টি ব্লক। একসাথে করে গণনা করলে কতগুলো ব্লক হবে? 1 2 3 4। 4টি ব্লক হবে। এখন আমরা এই খালি ঘরটা পূরণ করি। 2টি গাড়ি, তাই এখানে কত লিখব? 2।
তারপর এই দুটি গাড়ি আবার যোগ করতে হবে, তার মানে এখানে কত লিখব? আবার 2। 2 আর 2 যোগ করে কত পেয়েছি আমরা? 1 2 3 4 পেয়েছি। তাহলে আমরা এখানে কত লিখব? আমরা লিখব 4। এখন 4টি গাড়ি, এখানেও আমরা লিখব 4। ঠিক আছে? এই পরের প্রশ্নটা তোমরা কিভাবে খাতায় সমাধান করবে সেটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রশ্নটা হচ্ছে, একটি পার্কিংয়ে প্রথমে 2টি গাড়ি ছিল, পরে আরও 2টি গাড়ি এলো, পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে? তাহলে কিভাবে সমাধান লিখবে আমি দেখিয়ে দিচ্ছি। সমাধান: প্রথমে গাড়ি ছিল 2টি, প্রথমে গাড়ি ছিল কতটি? 2টি। পরে আরও 2টি গাড়ি এলো, পরে আরও এলো, পরে গাড়ি এলো কতটি? আরও 2টি। এখন কি প্রশ্ন করেছে? বলেছে পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে। এখন কয়টি গাড়ি আছে তার মানে কি সবগুলো গাড়িকে একসাথে কতগুলো গাড়ি আছে সেটা জিজ্ঞাসা করেছে। একসাথে মানে কি আমরা যোগ করব। ঠিক আছে? পরে সুন্দরটা দাগ দিবে, তারপর কি লিখবে? পার্কিংয়ে এখন কয়টি গাড়ি আছে? এখন গাড়ি আছে, সুতরাং এখন গাড়ি আছে। 2 আর 2 কত হয় বলো তো? 1 2 আরও 2, 1 2 যোগ করি, 1 2 3 4 যোগ মানে কি একসাথে করব। কতটি হলো? 4টি। উত্তর কি লিখবে? উত্তর 4টি। চৌত্রিশ পৃষ্ঠা সবার শেষে আরও একটি অঙ্ক রয়েছে। দেখো, এটা সর্বশেষ অঙ্ক। তো প্রশ্ন পড়ে নিই আমরা। মিনার কাছে প্রথমে 5টি আম ছিল। কতটি আম ছিল? 5টি। দেখো কত সুন্দর আমের ছবি দেওয়া হয়েছে, একদম পাকা পাকা আম। মিনা একজন মেয়ে, ওর কাছে প্রথমে 5টি আম ছিল। 1 2 3 4 5। প্রথমে ওর কাছে 5টি আম ছিল, এরপর তাকে আরও 3টি আম দেওয়া হলো। এই যে দেখো, আরও 3টি আম ওকে দেওয়া হয়েছে। এখন তার কাছে কয়টি আম আছে? এর মানে কি এখন তার কাছে একসাথে কতগুলো আম আছে সেটাই জিজ্ঞাসা করেছে। আমরা তাহলে একসাথে আমগুলোকে গণনা করি। 1 2 3 4 5 6 7 8। একসাথে আমগুলোকে গণনা করে আমরা কতগুলো পেলাম? 8টি আম পেলাম। আবার ব্লকের মাধ্যমে আমরা গণনা করতে পারি। 5টি আম না দিয়ে 5টি ব্লক দিয়েছে তোমাদের বইয়ে। 1 2 3 4 5। আবার 3টি আম না দিয়ে 3টি ব্লক দিয়েছে তোমাদের বইয়ে। তাহলে একসাথে গণনা করলে আবার কতগুলো পেয়ে যাব আমরা? 3টি আর 5টি মিলে কতটি হবে? 8টি। আমরা গণনা করে দেখতে পারি তো। 1 2 3 4 5 6 7 8। একসাথে আমরা গণনা করে 5 আর 3 8 পেলাম। 5টি ব্লক আর 3টি ব্লককে আমরা একসাথে গণনা করে কত পেলাম? 8 পেলাম। এখন আমরা এই খালি ঘরটা পূরণ করি। এখানে কত লিখব? প্রথমে ওর কাছে 5টি আম ছিল, তাই এখানে কত লিখব? 5। তারপরে ওকে আরও 3টি আম দেওয়া হলো, তাহলে এখানে কত লিখব? 3। 5টি আর 3টি আমরা একসাথে করে কতগুলো পেয়েছিলাম, মানে যোগ করে কতগুলো পেয়েছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, 8টি আম পেয়েছিলাম। এখানে লিখব কত? 8। এখন কতটি আম হলো? 8টি। এখানে আমরা লিখব 8। এই তো আমরা এটাও করে ফেললাম। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের খাতাতে কিভাবে লিখবে দেখো, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা কি? মিনার কাছে প্রথমে 5টি আম ছিল, এরপর তাকে আরও 3টি আম দেওয়া হলো। এখন তার কাছে কয়টি আম আছে? তো কিভাবে সমাধান লিখবে দেখো। সমাধান কি লিখবে? মিনার কাছে প্রথমে 5টি আম ছিল, তো লিখবে প্রথমে আম ছিল, প্রথমে আম ছিল কতটি? 5টি। এরপর তাকে আরও 3টি আম দেওয়া হলো, তাহলে পরে আরও দেওয়া হলো, পরে আরও
দেওয়া হলো কতটি? 3টি। প্রশ্ন কি করেছে? এখন তার কাছে কয়টি আম আছে? তার মানে কি সবগুলো একসাথে কতগুলো আম আছে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। আর একসাথে আমরা কি দিয়ে করি? যোগ দিয়ে করি। তাহলে আমরা যোগ করব এই অঙ্কটা। সুন্দরটা দাগ দিবে। তারপর সুতরাং কি প্রশ্ন চেয়েছে? তার কাছে এখন কয়টি আম আছে? তাহলে এখন আম আছে, এখন আম আছে কতটি? 5 আর 3 যোগ করলে কত হয়? দাগ দিয়ে দেখি। 5 1 2 3 4 5, তারপর 3 1 2 3। এবার একসাথে গণনা করি। 1 2 3 4 5 6 7 8, 8টি। ঠিক আছে, উত্তর 8টি। দেখো, দেখতে দেখতে আমরা পৃষ্ঠা নং 34-এর 3টি যে অঙ্ক রয়েছে তাদের সমাধান একদম বুঝে বুঝে খাতা কলমে শিখে ফেললাম। পরের ক্লাসে দেখা হবে 35 পৃষ্ঠা, তখন আমরা সমাধান করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।